আগে আগের মতো সেই গুপ্ত সূক্ষ্ম এবং সেই ভোট বাহিনীগুলো আবার সক্রিয় হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষ যে আশা প্রত্যাশা নিয়ে অংশগ্রহণ করেছিল, সেই প্রত্যাশা কি আজকের পূরণ হয়েছে? ছাত্র দলের কি ভাগ্য পরিবর্তন হয়েছে? আপনারা কি জানেন আপনাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা ছাত্রদল জাতীয়তাবাদী শক্তি যারা বাংলাদেশে সচেতন হয়েছি, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আমাদের পদক্ষেপ বাস্তবায়ন করব। গতকাল থেকে আজকে পর্যন্ত দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাওয়ের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা সুস্পষ্ট ভাষায় হুঁশিয়ার দিতে চাই, আপনারা আমাদের দাবি না মানা পর্যন্ত যদি আপনারা দিল্লি এবং দিল্লির প্রেসক্রিপশনের বাইরে না আসতে পারেন, যেভাবে 1971 সালে এই বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি প্রতিহত করেছিল, ঠিক সেভাবেই আমরা নতুন এই রাষ্ট্র নিয়ন্ত্রিত এনসিপি জামাতকে এই বাংলাদেশের মাটিতে পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। যে এনসিপি জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারি হিসেবে স্টেক হোল্ডার দাবি করেছে, তারা কিন্তু জামায়াতের শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছে। আমরা জামায়াতের এনসিপিকে দীর্ঘ 17 বছর পরে এই 1.5 বছর তারা যে প্রশাসনকে নতুন করে ধ্বংস করেছেন, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দেশের তারক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনারের এদের একটা রোগ হয়েছে, আবার যাদের সাথে সক্ষতা হয়েছে এদের একটা রোগ হয়েছে। নির্বাচন কমিশনের হচ্ছে ভিটামিন B12 এর অভাব হয়েছে। ভিটামিন B12 এর অভাবে ঘুম বেশি হয়। তো ঘুম বেশি হয় মানে কি? বি মানে কিন্তু বাংলাদেশের B12। তো এই রোগের অভাবে তাদের ঘুম বেশি হচ্ছে, তাদের কানে কম শুনে ঘুম বেশি হয়। এজন্য আমরা যে ছাত্রদল বসে আছি, এই কান তাদের খাড়া করা নাই, কারণ ঘুম পাচ্ছে। তো দুই রোগের চিকিৎসা ইনশাআল্লাহ ছাত্রদল নেতৃবৃন্দ সফলভাবে করবে ইনশাআল্লাহ। এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি বারবার অনিয়ম করছে এবং অনেকটা অন্যায় করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল লক্ষ্য করেছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটটি নেওয়া হবে, সেই ভোটটি একজন ব্যক্তির কাছে, বিদেশে প্রবাসী একজন ব্যক্তির কাছে অসংখ্য ব্যালট পেপার পাওয়া গেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট নয়, যে ব্যক্তি নির্বাচন কমিশনারে কেউ নয়, তার কাছে কেন এত ব্যালট পেপার থাকবে? এদেশে আগে আগের মতো সেই গুপ্ত সূক্ষ্ম এবং সেই ভোট বাহিনীগুলো আবার সক্রিয় হয়েছে, যারা এই দেশের নির্বাচনকে বানচাল করতে চায়, যারা নির্বাচনকে ভুলণ্ডিত করতে চায় এবং নির্বাচন ব্যবস্থাকে অন্যায়ভাবে অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ছাত্রদল, রাজপথের সংগঠন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এই অন্যায় মেনে নিব না। একটি থাকবে এনআইডি কার্ড, আরেকটি থাকবে ভিআইডি কার্ড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমানে সংবিধানের 27 এবং 28 নং অনুচ্ছেদের পুরোটা ভায়োলেশন হচ্ছে মামুনুল হকের বক্তব্য। কারণ এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বন্ধুগণ। তারা আজকে জামাত জোটে গিয়ে নিজেদেরকে ক্ষমতায় আসীন হবে নিশ্চিতভাবে ভেবে নিয়ে কিন্তু তারাই উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে। ওই জামাত শিবিরের চরিত্র খুঁজে পায় না বন্ধুগণ। আমাদের চরিত্র আছে বলে তারা চরিত্র হরণ করার সুযোগ পায়, ওদের চরিত্র নাই বলে আমরা সেটা করতে পারছি না বন্ধুগণ। আমরা আজকে যে 3টা দাবি নিয়ে এখানে এসেছি, সেই 3টা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যারা ফ্যাসিস্ট বিরোধী সামনের যুদ্ধ ছিল কেউই ঘরে ফিরে যাবে না। 24 জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষ যে আশা প্রত্যাশা নিয়ে অংশগ্রহণ করেছিল, সেই প্রত্যাশা কি আজকে